বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম নাশরাহ লাকা সাদরাক ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك صدق الله العلي العظيم وصدق رسول الله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فقد قال الله تعالى لشانه हज़राते उलमाए अहले सुन्नत वल जमात, मोहतरम मुरब्बियाने करम, प्राण प्रिय नौजवान भाईरा, অতি স্নেহের কিশোর কচি কাঁচারা, পর্দার আড়ালে আমার শ্রদ্ধা ভাজন মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা परवारदिगार आलम बेनियाज इलाहुल आलमीन रब्बुल अंबिया वल मुरसलीन रहमानुर रहीम दरबारे बाबरकते असंख्य शुक्र सुजूद पेश करी যে আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক দূর দরাজ থেকে এসে আমাকেও ঢাকা থেকে এসে আপনাদের খিদমতে হাজির হবার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের হুজুরে প্রাণ খুলে শুকর আদা করে আসুন সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বিশেষ একটি জেলা, বহুল পরিচিত একটি জেলা, স্বনামধন্য একটি জেলা, এই কুমিল্লার ঐতিহ্যবাহী আশরাফপুর পবিত্র ঈদে মিলাদুন নবী মাহফিল আমাকে মাহফিলে দাওয়াত করবার জন্য কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ। অনেক বক্তা আছে, অনেক আলেম ওলামা রয়েছেন, লম্বা কথা বলবার সুযোগ নেই। অতি লম্বা কথা না বলে খুব সংক্ষিপ্ত ভাবে আমি অনেক লম্বা কথা সংক্ষিপ্ত সময়ে ঢোকাবার চেষ্টা করব। সুরের ওয়াজ আপনারা শুনেছেন, প্রায়ই শুনে থাকেন। টেলিভিশনে সারাদিন নানা রকম অনুষ্ঠান মালা থাকে, তার মধ্যে একটা অনুষ্ঠান আছে যেটার নাম খবর বা সংবাদ। ভিউয়ার্স কোনটার বেশি, অন্যান্য অনুষ্ঠানের বেশি না খবরের বেশি? দর্শক, খবর যখন চলে তখন টেলিভিশনের সামনে দোকানে মাকানে মানুষ জাম লেগে যায়, খবরটা শেষ হয়ে গেল, লোকজন চলে গেল। কেন? খবরের ভিতরে অনেক প্রয়োজনীয় তথ্য, সংবাদ, অজানা কিছু কথা, অজানা কিছু সংবাদ থাকে যেটা জানবার জন্য দর্শক উৎসুক থাকে। ওয়াজও দুই রকম আছে, কিছু ওয়াজ আছে খবরের মতো, যেটা রসকস বলতে কিছু নেই। খবর কোনদিন সুর দিয়ে শুনেছেন আপনারা?
সুর দিয়ে কোনো খবর হয় না, অথচ এটার প্রয়োজনীয়তা বোধ করে দর্শকগণ দাঁড়িয়ে থাকেন। ওয়াজও দুই রকম আছে, কিছু ওয়াজ আছে খবরের মতো, এটাতে আপাতত কানে কোনো শান্তি পাওয়া যায় না, কিন্তু জ্ঞানের জন্য ওয়াজের প্রয়োজন, রুহের জন্য ওয়াজের প্রয়োজন। কাজে আমি আজ আপনাদেরকে প্রয়োজনীয় কিছু কথা বলবো আমার অর্জিত জ্ঞান থেকে। আশা করি আপনারা আমার থেকে বেশি জ্ঞানী, আপনাদের জ্ঞানের তুলি দিয়ে আমার কথাগুলোকে সাজিয়ে রাখতে পারবেন। প্রথমে আমি বলি, আপনারা যেভাবে বসা আছেন প্যান্ডেলে, টুপি আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, লম্বা জামা আছে, নামাজের দাগ আছে কপালে, নামাজি, পরেজগার, মুত্তাকি, রোজাদার, হজ, হাজি, যাকাতওয়ালা, দান খয়রাত করনেওয়ালা, মুত্তাকি, পরেজগার সবাই আপনারা আছেন। সব মানুষগুলো দুই ভাগ মানুষ পৃথিবীতে আছে। এক ভাগ মানুষের নাম আসহাবুল ইয়ামিন, ডানপন্থী, ডান দিকে যেতে বলবে আল্লাহ কিয়ামতের দিন। আরেক ভাগ মানুষ বাম দিকে যেতে বলবে কিয়ামতের দিন। দুই ভাগ, দুই দিকে। এই দুই ভাগ মানুষ, নামাজি, পরেজগার, মুত্তাকি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, তসবিওয়ালা, চোখে পানিওয়ালা, সব দুই ভাগ। ডান ভাগওয়ালাদের পরিচয় সমস্ত আমলের সাথে ঈমান আছে। ঈমানের মৌলিক বিষয় যেটা রাসূল প্রেম আর আদব, সেই দুটো জিনিস আছে। বাম দিকওয়ালা আছে, তাদের আমল আছে, কিন্তু ঈমানের মৌলিক উপাদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর আদব নেই। আজকের পৃথিবীতে আমরা দুই দল মানুষ ভাগ। এই দুই দলের মুখোমুখি, এই দুই দলের মিলন কিয়ামত পর্যন্ত হবে, অসম্ভব। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ এই জায়গায় নাই, এই জায়গার জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহ নয়। দুধ আর মদ এক গ্লাসে মিলায় খাও, এটা আল্লাহ বলেনি, বলেছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহর নাম এটা নয় যে দুধ আর মদকে মিলিয়ে খাও, ভালো মন্দকে গুলিয়ে দাও, এটা আল্লাহ বলেন নাই। সেই জন্য রাসূল প্রেম এবং আদব বিবর্জিত মুত্তাকি পরেজগারের সংখ্যাও যেমন, আমাদের দেশে রাসূল প্রেম আর আদব ওয়ালা মুত্তাকির সংখ্যাও তেমন। এই দুই দলের কোনদিনই আপোষ হয় না। অন্য ব্যাপারে আপোষ হবে, এটার ব্যাপারে হয় না। এই দুই দলের সৃষ্টি হয়েছে কিভাবে? ডান দিকে আসহাবুল ইয়ামিন, বাম দিকে আসহাবুশ শিমাল। আরেক দল আছে কি? সমস্ত ঈমানদার ডান দিকে আর কাফের বেঈমান বাম দিকে। এই দুইয়ের মাঝখানে আরেক দল আছে, এটার নাম আল্লাহ দিয়েছেন মুনাফিক। মুনাফিকদের দ্বারা সৃষ্টি হয়েছে আমাদের মুত্তাকিদের ভিতরে দুই দল। সেই জন্য সারা কোরআন শরীফ জুড়ে আল্লাহ তাআলা তার রাসূলের পরিচয় দিয়েছেন এবং সম্মান দিয়েছেন। সারা কোরআন শরীফ জুড়ে আল্লাহর নবী আল্লাহর পরিচয় দিয়েছেন, আল্লাহর মর্যাদা দিয়েছেন। একজন আরেকজন একটা খুঁজলে তাই পাবে। কোরআন শরীফ 30 পারা, 6666 আয়াতের বাইরে তো আর না। এইটুকু ঘাটাঘাটি করতে বেশি সময় লাগে না, ঘাটলেই হয়, খুঁজলেই হয়। আজকে নবী দো জাহান সরকার দো আলম, তার শুভাগমনের আনন্দ, এটার পক্ষে আমরা একদল, আরেক দল বহু কষ্ট। রাসূলুল্লাহ শুভাগমন করেছেন, এই জন্য আনন্দের বিপক্ষে আরেক দল। এটা থাকবেই। রাসূলুল্লাহ যখন পৃথিবীতে এসেছিলেন, তার আগে বিরাট একটা গ্যাপ পড়ে গেল নবী ঈসা আলাইহিস সালামের পরে। তখন সারা বিশ্বের মধ্যে বিষ বাষ্প ছড়িয়ে পড়ল, মানবতাহীনতার অন্ধকার ছড়িয়ে পড়ল আরব ভূমি থেকে।
আল আরাবু আসাদ্দু কুফরা ওয়া নিফাকা, আরবদের চেয়ে বড় কাফের আর মুনাফিক পৃথিবীতে কোথাও নেই। এটা আল্লাহ বলেছেন, আমি বলিনি। কেন? সারা পৃথিবীর যাবতীয় অমানবিকতা, অত্যাচার, নির্যাতন ছড়িয়ে পড়েছিল, তার কেন্দ্রভূমি ছিল আরব। কিভাবে? কথা শুনি মনে কষ্ট পেয়ে খুশ করে উঠবেন, অনেকে সইতে পারে না, খুশ করে উঠে, কিন্তু কথার লেবুর পর্যন্ত শুনতে হবে। কি যেই জায়গার মানুষ নিজের জন্ম দেওয়া মেয়ে, যেই বয়সে মেয়ে ফুটফুটে বাপের বুকে জায়গা পাবে, সেই বয়সে সেই মেয়েকে বাবা জীবন্ত কবরে পা দিয়ে চেপে ধরে মাটি দিয়ে বন্ধ করে জীবিত কবর দিত, চোখে পানি আসত না। আপন ভাই বোনকে রেপ করত, বোনের ইজ্জত ভাইয়ের কাছে নিরাপদ ছিল না। আপন সৎ মা, বাবা বিয়ে করেছে, বাবা মরে গেলে সেই সৎ মাকে বিয়ে করতে ছিল। বাপের কবরে মায়ের কবরে উট বেঁধে রাখত, উট না খেয়ে না দিয়ে চিৎকার করতে করতে মরে যেত, তখন বলতো হ্যাঁ এবার কবরের আযাব মাফ হয়েছে। ঈদ উল ফিতরের দিনে উটের দৌড়ের প্রতিযোগিতা হতো, উটের লেঙ্গুরের নিচে পাট কাপড় কেরোসিন তেলে ভিজিয়ে পোটলা করে বেঁধে দিয়ে আগুন দিত, সেই আগুনে উট পুড়ে পুড়ে চিৎকার করে দৌড়াতো, আর তারা ঢোল বাজাইয়ে বলতো কে কোন আমারটা আগে গেল। এনজয়মেন্ট, নির্মম নিষ্ঠুর আনন্দ। খুন খারাপি এটা কোনো বিষয় ছিল না, মশা মারার মতো ছিল। লুটতারাজ রাত হওয়া লাগতো না, দিনের দুপুরে লুট করতো মরে মরে। অর্থ সম্পদ এতই কম ছিল তাদের, বাঙালিদের দিকে ভারতবর্ষের দিকে হা করে চেয়ে থাকতো, কখন ভারতবর্ষের লোক হজ করতে যাবে, কিছু টাকা পয়সা দিয়ে। বৃদ্ধরা আমাকে বলেছে যে হাড্ডি, শুকনো হাড্ডি রাস্তায় পেলে সেই হাড্ডি জাল দিয়া সেই পানি খাইয়া গোস্তের স্বাদ মিটাইত, গোস্ত খাইতে পারত। সমস্ত অমানবিকতার সৃষ্টি হয়েছিল সেখানে, সেখান থেকে ছড়িয়েছে গোটা বিশ্ব। গোটা বিশ্ব কাতরাচ্ছিল, হাহাকার করছিল, কে দেবে শান্তি, কে দেবে মুক্তি, এই অবস্থার উত্তরণ কারা করবে, কে করবে, মানবতার ত্রাণকর্তা কে আসবে। হাহাকার সইতে না পেরে আল্লাহ তাআলা তার কাছে অপেক্ষমান, তার সবচেয়ে শ্রেষ্ঠ নবীর নবী হাবিব, তাকে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য উপহার দিলেন। মক্কার জমিনে তিনি শুভাগমন করলেন, মানবতা মুক্তি পেল, হাত ছেড়ে বাঁচল। খুশি হলো জীব জানোয়ার পশু পাখি, খুশি হলো কীট পতঙ্গ, খুশি হলো আকাশ বাতাস চন্দ্র সূর্য প্রকৃতি, যে যেভাবে পারে যার ভাষায় যেভাবে আসে সেভাবে আনন্দ করতে লাগলো। শুধু নিরানন্দ, কষ্ট পেয়েছিল, মলিন মুখে ছিল একমাত্র একজন, মিস্টার ইবলিস। ইবলিসের প্রভাব আজকে আমাদের মানুষের সমাজে এসেছে। ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, সেই ইবলিস আমার মতো মৌলবীদের অন্তরে ওয়াসওয়াসা দিয়েছে। মৌলবীরা লিফলেট লিখে ছাড়তেছে ঈদে মিলাদুন নবী এগুলো হারাম, এগুলো খারাপ কাজ, ইসলাম বিরোধী কাজ। রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছেন, তাতে কি হয়েছে, এত খুশি কেন, এত লাফালাফি কেন, ওরকম নবী বহুত আসছে। এই ধারণায় সেই মৌলবী সাহেবরা আদা জল খেয়ে ময়দানে নেমেছে মানুষকে রাসূলের প্রেম এবং আদব থেকে সরিয়ে ফেলবার জন্য। এটা এদের দোষ নয়, এটা এসছে কোত্থেকে তাও আমি বলছি। খুশি হলেন সবাই, একমাত্র বেজার হলো শয়তান। এবং সেদিন থেকে শয়তান আলেম নামে কিছু লোকের কলিজায় ওয়াসওয়াসা দিয়ে আসতেছে, মুহাম্মদকে কলিজা থেকে বের করার জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহর অস্তিত্ব মিটিয়ে দেওয়ার জন্য। তার ধারাবাহিকতায় এখন তারা বের করেছে মিলাদুন নবীকে ঠেকাবার জন্য, বের করেছে সিরাতুন নবী। সিরাতুন নবী যার, মিলাদুন নবীও তার। সিরাতুন নবীর বিরুদ্ধে আমরা কোনোদিন বলবো না, নবীর সিরাত সম্বন্ধে এদিক ওদিক বলবার ক্ষমতা আমাদের নেই। কিন্তু মনে রাখতে হবে, সিরাতুন নবীর জন্ম হতো না যদি মিলাদুন নবী জন্ম না হতো। সিরাতুন নবী আল্লাহর নবীর ছোট্ট একটা পার্ট,
আল্লাহর নবীর অস্তিত্ব থেকে কিয়ামত পর্যন্ত পুরোটাই মিলাদুন নবী। সিরাতুন নবী পালন করার প্রেরণা যোগায় মিলাদুন নবী। বাতির মধ্যে তেল না থাকলে যদি বিশাল আগুনের কুণ্ড করে বাতির মাথার মধ্যে লাগাই দেন, জ্বলবে? সুতরাং সিরাতুন নবী যতই বলেন, মিলাদুন নবী একমাত্র সিরাতুন নবীর অনুপ্রেরণা যোগায়। কেউ যদি শিকড়কে বাদ দিয়ে গাছের ডালপালা নিয়ে ব্যস্ত থাকে, শিকড় কেটে দিন, তাহলে সে গাছ বাঁচতে পারে? সিরাতুন নবী দিয়ে মিলাদুন নবীকে অস্বীকার করা মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অস্বীকার করা। আপনাদের দয়ায় আমি পৃথিবীতে 25 জন পয়গম্বরের মাজারে জিয়ারত করার সুযোগ হয়েছে। 50-60 জন, প্রায় 1000 সাহাবায়ে কেরামের মাজারে গিয়েছি। 14-15টা দেশে 12টা বছর ধরে ঘুরেছি। 24টা বার আল্লাহর ঘর তওয়াফ করতে গেছি, হজ করতে। 2 বছর সেই দেশে ইমামতি করে হাজার হাজার আলেমের সাথে মিশেছি। তারা কি বলতে চায়? আমার এই লম্বা জীবনের এক্সপেরিয়েন্স আছে না না আছে? একটা মূর্খ মানুষ ক্লাস 8 পাস করে সৌদি আরব গিয়ে যদি অনর্গল কথা বলতে পারে, আমি লেখাপড়া জানা 14 বছর মাদ্রাসায় পড়ে, 8 বছর কলেজ ইউনিভার্সিটি পড়ে, তারপরে সৌদি আরবে 2 বছর ইমামতি করে, কি আমি কিছুই বুঝবো না? বুঝবো না কিছু? আমি বড় আলেম হতে পারিনি, কথা সত্য, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ যে 10 জন আলেম আছে তাদের সাথে কথা বলেছি, তাদের দর্শে বসেছি, তাদের এলেমের স্টাইল দেখেছি, তাদের এক একজনের এলেম, তাদের এক একজনের এক ফোঁটা ঘামের মধ্যে বাংলাদেশের সমস্ত বেয়াদব মৌলবী গড়াগড়ি করে। একটা দমের এলেমে দেশের সারা বাংলাদেশের মৌলবী একসাথে বলে নেই। এত বড় বড় আলেম তাদের সাথে কথা বলে দেখেছি আমি এই সব বিষয় নিয়ে তারা কি বলে। বাংলাদেশের কুয়ার মধ্যে গড়াগড়ি করে, আর তো এটি আমার মহাবিশ্ব। একবার বিশ্বের বাইরে গিয়ে দেখো, কুমিল্লায় লাফালাফি করা সহজ, কিন্তু জায়গা মতো গিয়ে দেখো বিশ্বের বড় আলেমদের অবস্থান কোথায়। গোটা বিশ্বের সবচেয়ে বয়স্ক একটা বিশ্ববিদ্যালয়, গোটা বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়, 1000 বছর বয়স। এটার নাম হলো জামে আল আজহার আশ-শরীফ, মিশরের কায়রোতে। 13 লক্ষ ছাত্র, 1 লক্ষ শিক্ষক। এটার ভাইস চ্যান্সেলর শেখুল আজহার, বিশ্বের শ্রেষ্ঠ আলেমদের একজন। আমি 3 বার মিশর গিয়েছি, 3য়বার তার দেখা করেছি। তিনি বলেছেন, কোন দেশ থেকে এসেছেন? বাংলাদেশ। বলছে, আমি শুনেছি বাংলাদেশের লোকেরা যখন নবীজিকে সালাম দেয় তখন বলে ইয়া নবী সালাম আলাইক, আর দাঁড়িয়ে সালাম দেয়, কথা কি সত্য? আমি বলেছি আলফ মাররা সাহ, 1000 বার সত্য। উনি 2টা আঙ্গুল উঠে বলেছেন, তোমাদেরকে অন্তর থেকে ধন্যবাদ দিলাম। কি বুঝলেন? আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশের সমস্ত মৌলবী ওনার এক জুতার দাম হবে। এই বেয়াদব মৌলবীরা ওনার এক জুতার দাম হবে না। এত বড় আলেম, যেখানে সৌদি আরব থেকে যায় সেখানে সৌদি আরব তার কাছে দরখাস্ত করে ফতোয়া এনে সৌদি আরবে ফতোয়া অ্যাপ্লাই করে। সেই লোকটা বললো, তোমাদেরকে ধন্যবাদ জানাই, তোমরা দাঁড়িয়ে সালাম দাও। এবার জায়েজ প্রমাণ হইল না বেদাত প্রমাণ হইল? তিনি নামাজ পড়াইছেন আজহারিয়া মসজিদে শুক্রবারে, ডান দিকে বাম দিকে সালাম ফিরে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সালাতানা জুমআতা বিহুরমাতি নবিয়্যিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিন। আমি পিছনের দিকে দেখে বললাম, উস্তাদ উরিদু আন আ'লামা মিনকা الدعاء بعد الصلاة برفع اليدين كيف هذا صح يجوز ولا لا يجوز? মনে করেছে আমি বেয়াদব, চোখটা বড় করে বলো ইয়াজুজ। জুমা নামাজ পড়ে দুদিকে সালাম ফিরাইছে। এবার আমি কিছু উস্তাদ, আমি জানতে চাই যে দুদিকে সালাম ফিরে দোয়া করলেন, হাত তুলে, এটা কি জায়েজ? চোখ বড় করে বললো, এটা 1000 বার জায়েজ।
আমাদের বাংলাদেশের এই বেয়াদব মৌলবীদের এক একজন 100 বছর ওদের কাছে পড়তে হবে, খালি কোরআন শরীফ পড়া জানতে 100 বছর পড়া লাগবে, বাকি দিয়ে নেব বহুগুলো। আমি 10 থেকে 15 বছর এদের পিছনে ঘুরে তারপরে এই কথা বলতেছি, এর আগে না। এরা জানে না, এরা ভালা ফালা ফালু করতে করতে জীবন শেষ করে যাবে, ফাল পারতে পারতে আর জাকাতের পিছনে ঘুরতে ঘুরতে, আর এই কুরবানির চামড়া লেবুর পিছনে ঘুরতে ঘুরতে, এইগুলি ঘুরতে এই জন্য বলি যে সাবধান হয়ে যান। আমরা সুন্নিরা শান্তি করি, আমরা সহজে রাজসভা বের করি না, আমরা মার খেয়ে সবুর করতে জানি। এটা আমাদের শিক্ষক, এটা আমাদের শিক্ষা। কারণ দয়াল নবীকে আল্লাহ যখন পৃথিবীতে পাঠিয়েছেন, এমন একটা জাতির কাছে পাঠিয়েছেন, এমন কোন দুর্দর্শ কাজ নাই যে সেই জাতি করতে পারে না। আল্লাহ কোরআন শরীফে তার এমনি কয়নি যে আল আরাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকা। রাসূলুল্লাহ বলেন, কে বলছে? যিনি বানাইছেন আরবদেরকে তিনিই বলেছেন। সেই আরবদের কাছে রাসূলুল্লাহকে পাঠিয়ে দিয়ে বললেন, আল্লাহ তাআলা আপনাকে দুটো হাতিয়ার দিলাম, এই দুটো হাতিয়ার দিয়ে আপনি এই দেশের মানুষকে ভালো করেন। একটা হাতিয়ারের নাম সবুর, ধৈর্য, আর একটা হাতিয়ারের নাম জ্ঞান। বলে সুবহানাল্লাহ। এই দুটো ব্যবহার করে আল্লাহ রাসূল এত বেকায়দার খারাপ মানুষগুলোকে সর্বকালের পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিলেন, যারা দুনিয়া থেকে বেহেশতের গ্যারান্টি নিয়ে কবরে গেছে, যারা ঘোড়ার পিঠে বসলে ঘোড়া মাটি যেখানে পা দেবে সেখানকার 1 সিমটি মাটি ডান পাল্লায় দিয়ে পৃথিবীর সমস্ত ওলি আরেক পাল্লায় দিলে ওই মাটি ভারী হবে। ওই জায়গার মানুষগুলিকে এত ভালো বানাইলেন রাসূলুল্লাহ, 2 হাতিয়ার দিয়ে, একটা জ্ঞান, একটা সবুর। আমরা সেই নবীর গোলাম, আমরা আহলে ইলম, আমরা জ্ঞানের অধিকারী, আমরা ধৈর্যের অধিকারী। কিন্তু ধৈর্যেরও একটা বাদ আছে। 1000 বান্দরের লাফালাফি, 1 সিংহের গর্জন। আমরা একজন হতে পারি, তোমরা 72 জন আমাদের চতুর্পাশে। রাসূলুল্লাহ বলেছেন কথা সত্য। সাতাফাররাকুনা উম্মতি 73 ফিরকা। আমার উম্মত এর আগে 72 ফিরকা ছিল, আমার উম্মত 73 ফিরকা হবে। সোজা একটা বোর্ডের মধ্যে হুজুর টান দিয়েছেন, দিয়ে ডানে বামে বাঁকা বাঁকা টান দিয়ে সাহাবায়ে কেরামকে বলেছেন, এই সোজাটাই হচ্ছে আমি আর তোমরা। আর ডাইন বামে শয়তান, ডাইন বামের গুলি কি? শয়তান। সুতরাং সোজা মাঝখানে আমি যেটা আছি সেটাই থাকবা, হুয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সেই দলটা আহলে সুন্নাত ওয়াল জামাত, যার সাথে রাসূল এবং সাহাবী আছেন। আমাদের সাথে হুজুর আছেন, সাহাবী আছেন। আমরা হুজুরের গোলাম, আমাদের ভিতরে সবুর আছে, জ্ঞান আছে। তোমাদের ডালে ডালে লাফালাফি আছে, আমাদের ডালে ডালে লাফালাফি নেই। সেই জন্য খুব সাবধান হতে হবে। হযরত হুসাইন শহীদ হয়েছেন কিন্তু সবুর করেছেন, সে সবুরের শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। কিন্তু ভুলে যেও না যে প্রত্যেক গোলাম রাসূলের কলিজায় একজন করে জীবিত হুসাইন আছে। বাতিলই থাকে, চোর যদি 100 হয়, চোরই থাকে। গৃহস্থ একজন লাঠি নিয়ে বেরোলে শেষ। আজ আল্লাহর নবী পৃথিবীতে আসলেন, সবাই খুশি হয়ে গেল, গোটা পৃথিবী ভালো হয়ে গেল। কিছুদিন পরে এত শান্তি হলো, পৃথিবীর রাষ্ট্রে পরিণত হলো মদিনা, যেখানে লুটতরাজ হতো অর্থের অভাবে। সেখানে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জাকাতের টাকা নিয়ে ফেরিয়ালার মতো ডেকে বেড়াতো, ভাই কেউ জাকাত নিবা কিনা? সবাই বলতো না লাগবে। যেখানে আপন বোনকে ভাই রেপ করতো, অন্য মেয়ে লোক তো দূরের কথা, সেখানে সুন্দরী মেয়ে লোক দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে গেলে কেউ তাকায় দেখবার ছিল না। এত শান্তিপূর্ণ হয়ে গেল। ইহুদিরা দেখলে এই শান্তি তো আমরা চাই না, যে এই শান্তি হওয়ার কারণে আজকে অসংখ্য মানুষ
ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতা আন-নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। অসংখ্য মানুষ সেই নবী পাকের কলেমার পতাকার নিচে চলে যাচ্ছে, দেশ খালি হয়ে যাচ্ছে। ইহুদিরা টের পেয়ে গেল, এখন আমাদের করার কি? শুরু হলো সেখান থেকে। এক নম্বরে হুজুর ইহুদিদের দুশমন হলেন উজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে না বলে আল্লাহর নবী বলার কারণে। উজাইরকে ইহুদিরা আল্লাহর ছেলে বলে, নবীজি বললেন না। কোরআন শরীফে আল্লাহ বললেন উজাইর ইবনুল্লাহ, না, উজাইর আল্লাহর পয়গম্বর। আর এক নম্বর শত্রু। দুই নম্বর শত্রু হলো যেদিন থেকে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাস দোয়া করেছেন, আল্লাহ নবীর দোয়ার বরকতে আল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে কিবলা পরিবর্তন করে গোটা মুসলিম বিশ্বে শৃঙ্খলার প্রতীক কিবলা আল্লাহর ঘর বাইতুল্লাহকে করে দিলেন। সেদিন থেকে ইহুদিরা রাসূলুল্লাহর দুশমন হয়ে গেল, কোয়াইট ক্লিয়ার দুশমন, যে আমাদের সম্পদে কিবলা মুহাম্মদ ছিনিয়ে নিয়েছে। আমাদের উজাইরকে মুহাম্মদ বলে আল্লাহর নবী, আমরা বলি আল্লাহর ছেলে। ইহুদিরা হুজুরের পিছে লেগে গেল, কি করে মুহাম্মাদের যাত্রা ব্যাহত করা যায়। প্রথম তারা এক নম্বরে শত্রু ঢুকিয়ে দিয়েছিল মুনাফিক, যাদের নাম আল্লাহ কোরআনে বলেছেন ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিক আপনার কাছে এসে গদগদ হয়ে বলবে, ওতে বিশ্বাস করার কিছু নেই, ইন্নাহুম লাকাযিবুন, তারা মিথ্যাবাদী। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। হাবিবরা বলে আমরা ঈমান আনছি আল্লাহর উপরে আর কিয়ামতের উপরে। আল্লাহকে ওই ঈমান আমি নিলাম না, ওই ঈমানের দরকার নেই আমার। তোমরা ঈমান আনছো আমি আল্লাহর উপরে কিয়ামতের উপরে। মুনাফিকরা আল্লাহ রাসূলের নাম বাদ দিয়ে কইছে আমান্না বিল্লাহি ওয়া বিল আখির, বিল্লাহি ওয়া রাসূলিহি কয়। রাসূলের নাম না নেওয়ার কারণে আল্লাহ বলেছেন ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা ঈমানদার নও। অথচ নামাজি পরিষ্কার ছিল তারা। কে নামাজি নয়? সবাই নামাজি পরিষ্কার। মুনাফিকদেরকে লাগিয়ে দিল নবীজির পিছনে। মুনাফিকরা দীর্ঘ 10টি বছর ধরে আল্লাহর নবীর পিছনে চেষ্টা করলো, নবীজিকে কুপকাত করবার জন্য বহু রকমের বদনাম করলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি জান আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চরিত্রের বদনাম করলো। আল্লাহর নবীকে শহীদ করবার জন্য বারবার চেষ্টা করলো। অবশেষে আল্লাহ তাআলা বলেন এদেরকে তাড়িয়ে দাও। মুনাফিকরা খায়বারে গেল, খায়বারে দুর্গ গড়ে তুললো, খায়বারে সৈন্যবাহিনী গড়ে তুললো হাজার হাজার। মুহাম্মদ নামের কোন নবী থাকবে না, মদিনা নামের কোন রাষ্ট্র থাকবে না, এই মনে। আল্লাহ বললেন এগিয়ে যান, ওখানেই যুদ্ধ করেন। খায়বারের যুদ্ধ হলো, 20 দিন পর্যন্ত যুদ্ধ করে আল্লাহর নবী খায়বার দখল করে নিলেন। মুনাফিকদেরকে তাড়িয়ে দেওয়া হলো। সেখান থেকে তারা ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালি রোমে গেল। রোম সম্রাট মুসলমানদের বিশ্বের শ্রেষ্ঠ শত্রু ছিল, তার কাছে গেল। রোম সম্রাট মুনাফিকদেরকে পেয়ে মেহমানদারি করলো। কম্বাইন্ডলি তারা বুদ্ধি করে মিটিং করে একের পর এক মুসলমানদেরকে ধ্বংস করবার চেষ্টা করলো। 1 নম্বর জঙ্গে তাবুকে আসলো না, জঙ্গে মাওতায় তারা হেরে গেল। তারা দেখলো কি করে কি করা যায়, ক্রুসেডের যুদ্ধ লাগিয়ে দিল। যেই যুদ্ধে মুসলমানকে মারবে এবং ইহুদিরা অস্ত্র দেবে, সেই যুদ্ধে বাইতুল মুকাদ্দাসে মুসলমানদের রক্ত 1 হাঁটু পরিমাণ হয়েছিল। মুসলমান মেরে বাইতুল মুকাদ্দাসের রক্তের উপরে ভাসিয়ে দেওয়া হতো। গোটা দুনিয়া গতজানু হয়ে গেল। ইরাকের বাদশাহ এবং মক্কার বাদশাহ, মিশরের বাদশাহ সকলের গতজানু হয়ে গেল। আল্লাহ হাবিবের দোয়ার বরকতে আল্লাহ তুর্কি বংশোদ্ভূত তুর্কিদেরকে বলেন তোমরা এগিয়ে যাও ইসলাম রক্ষার জন্য। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির বংশধর সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী দাঁড়িয়ে গেলেন, মিশরের সিটাডেলে গিয়ে দাঁড়িয়ে বললেন খবরদার, আর চলতে দেওয়া যায় না, মুসলিম নিধন চলতে দেওয়া যায় না। তিনি সেনাবাহিনী তৈরি করলেন, দুর্গ তৈরি করলেন। সেখান থেকে এক এক করে যুদ্ধ করতে 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 19টা দেশ দখল করে বাইতুল মুকাদ্দাসে এসে দাঁড়ালেন। বাইতুল মুকাদ্দাসে মাসব্যাপী যুদ্ধ চলতে লাগলো। অবশেষে ওদের ইহুদিদের নেতা, ইহুদিদের সেনাপতি অসুস্থ হল, যুদ্ধ মুলতবি। রাতের বেলা একজন হাকিম এসে বলল আমি আপনার চিকিৎসা করব। ইহুদি বলল হ্যাঁ চিকিৎসা করতে পারো। 1 মাস ধরে চিকিৎসা করলো। 1 মাস পর সেনাপতি সুস্থ হয়ে উঠল, বিদায় নিল। সেই হাকিম কবিরাজ
যে আমি বিদায় নিতে চাই আজকে, দাও তোমার পরিচয় বলো, নাম বলো, তারপরে বিদায়। না, এটা বলা যাবে না। আমি চিকিৎসা করেছি, আপনার সুস্থ হয়েছেন, ওকে, আর এখানে থাকবো না, আপনাকে নামও বলবো না। নাম না বললে তোমাকে যেতে দেওয়া হবে না। বিপদে ফেলে গেলেন, বিপদ না, তোমার নাম বলতে হবে, নির্ভয়ে বলে। বলে এতদিন যুদ্ধ করেছেন কার সাথে? গাজী সুলতান সালাউদ্দিন আইয়ুবীর সাথে। আমি সেই সালাউদ্দিন আইয়ুবী। মুসলমান কাপুরুষ নয় যে প্রতিপক্ষ দুর্বল হলে, অসুস্থ হলে অসুস্থতার সুযোগ নিয়ে দেশ দখল করবে, এইরকম কাপুরুষ কোন মুসলমান নয়। এই জন্য আমি আপনাকে সুস্থ করে তুললাম, আগামীকাল থেকে আবার আপনার সঙ্গে যুদ্ধ করব। সেনাবাহিনী প্রধান বলল, এই যদি হয় মুসলমান আর এই যদি হয় ইসলাম, তলোয়ার ফেলে দিল, আমি এই ইসলামের সাথে আর যুদ্ধ করব না। রাতের বেলায় ইহুদি সেনাপতিকে মেরে ফেলল। আমি তো একটু তাড়াতাড়ি শেষ করব, তকবীর দিয়ে একটু সময় মাঝখানে নষ্ট হয়। তকবীর থাক এখন আপাতত, আমরা আগে প্রিপারেশন নেই। তকবীরের সাথে কাম যেন বেশি করতে পারি। আমি গ্রামের মারামারি দেখছি, 3 গ্রাম থেকে আওয়াজ শোনা যায়, মারামারি, হুই হাই ধর মার টানা গাড়ি, মানুষ মরণ একজন। আর ঢাকা শহরে মস্তানদের মারামারি দেখছি, মুখের কোনো আওয়াজ নেই, 2-3 জন মরে শেষ, সুস্টাস মরে যায়। গ্রামের মারামারি হলে তকবীর, তকবীর যত দেয় কামে করছে না। কামে হইল তকবীরের ঠুসটাস নাই, কাজ করবে। কোন কাজ করে আমরা দেখাতে পেরেছি আজ পর্যন্ত? ওদের মাদ্রাসা বজে বজে, আমাদের কোন মাদ্রাসা আছে? তাদের মাদ্রাসায় যাকাত ফিতরা লিল্লাহ সামরা খাওয়াইয়া ঘর মোটা করে অবস্থান বাহিনী বানাইছে। ডাক দেওয়ার সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়ায় 87টা মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়ায় সুন্নিরা দাঁড়াইতে পারে না, খালি একটা বাসি দেয়, 87 মাদ্রাসার গুন্ডা এলো। আর আপনার ওখানে যদি লাগতে যায় মারামারি, আমি একলা ছাড়া কেউ নেব না, সব সুন্নি তকবীর দিতে যাবে। আমাদের আজ প্রয়োজন ঐক্য, প্রয়োজন মাদ্রাসা, 2 জিনিসের প্রয়োজন। পীর যার যার সুন্নিয়াত সবার, সকলের পীর মাশায়েখ তার জন্য ভালো। এক পীরের বদনাম আরেক পীরের মুরিদ করবে না, যার পীর নিয়ে সে ব্যস্ত থাকবে, এটা সত্য। কিন্তু আমার নবীর গোলামী সকল পীরের মধ্যে, নবী পাকের গোলাম যে পীর হবে তিনি আমার পীর। যিনি মাতবর হইব নবীর মাতবর, মাতবর পীরের দরকার নেই আমাদের। আমাদের ওই পীরের দরকার যিনি আমার নবী পাকের গোলাম। আবু বকরের মতো মানুষ বলেছে, মৃত্যুর আগে মৌলানা মুশকিল কুশা শের খুদাকে ডেকে বলেছে, ভাই তোমাকে একটা কথা বলতে চাই, অন্য কেউ বললে হবে না। আমি মরে গেলে আমার লাশটা দোয়া বসাই আখানে তুললা আমার নবীর গেটের সামনে রাখবা, রেখে হুজুরকে আমার সালাম দিয়ে বলবা, হুজুর এই পাগলা গোলাম আপনার কাছে থাকতে চায়, দেন না একটা জায়গা। বলার পরে যদি দরজা খুলে যায় কিংবা কোনো আওয়াজ আসে, তো কথা আসে, তাইলে আমাকে হুজুরের পেছনে মাটি দিও, নাইলে আমাকে জান্নাতুল বাকিতে রেখে দিও। মৌলানা মুশকিল কুশা লাশটা রেখে খালি সালাম দিছে, দিয়ে বলছি পাগলা আপনার কাছে থাকতে চায় গোলাম। রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, আল্লাহু হাবিবি ইলা হাবিবিহি ইলা ইয়াউমিদ্দিন। দরজা খুলে গেল, তালা। ভেতর থেকে হুজুর ডেকে বললেন, আমার দোস্তকে এক চাদরের নিচে দিয়ে দাও, এক চাদরের নিচে আমরা ঘুমাবো কিয়ামত পর্যন্ত। আল্লামা ইকবাল বলেছেন, तुम कोई हाजी गाजी मौलवी दरवेश हो सकता, लेकिन इससे पहले मैं पूछता हूं क्या तुम मुसलमान हो? পীর দরবেশ ওলি আল্লাহ হাজি গাজি সবাই হয়েছে, আমি বিশ্বাস করি, স্বীকার করি, তার আগে জিজ্ঞেস করি মুসলমান হয়েছে তো? উনি বলেছেন, এত চিল্লাও কেন? সবে বেড়ার সবে কথারে চিল্লাই কান্দা কান্দা নাক গরম করো, নাকের উপরে চিল্লানি যায় না। তুমি তোমাকে এমন জায়গায় নিয়ে রাখো যেখানে রাখলে
জিজ্ঞেস করবে তোর কি লাগবে কর, ওইখানে যাও তুমি। গরম সারে বিলাই বেচার এলো গরম ভাতে, চোর বেচার জোসনা রাইতে, আমি বেচার গরম চাই। শোনেন, জোসনার বড় দুশ্মন পৃথিবীতে কে? চোরের থেকে বড় দুশ্মন জোসনার কেউ আছে? চাঁদের সবচেয়ে বড় দুশ্মন দলের নাম কি? চোরে আপনারা ধরবো নাকি? কোটি ডলার কি লিখবে? চাঁদের বড় দুশ্মনের নাম চোর। আর আমার রাসূলুল্লাহ দুনিয়াতে আসছেন, আমরা একটু আনন্দ করি। এটার বড় দুশ্মনের নাম কি? মালাউন। এটার বড় দুশ্মনের নাম কি? আমি বলি নাই, আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আমার নবীর উপরে সালাম দেওয়ার মতো দিও, কেউ যদি কষ্ট দাও তার উপরে আমি লানত করি, লানত করি, লানত করি। যার উপরে আল্লাহর রহমত হয় তাকে কয় মরহুম, যার উপরে আল্লাহর গজব হয় তাকে বলে মগদুব, যার উপরে আল্লাহর লানত হয় তাকে বলে মালউন। আমরা বলি ব্যঙ্গ করে বলি মালাউন। মালাউনের নাম ব্যঙ্গ করে বলাই মুস্তাহাব। মালাউনের নাম কি ইজ্জত দিয়ে করবেন নি? হযরত মাওলানা মালাউন আলী, মালাউনকে মালাউনের মতোই বলতে হবে, শয়তানকে শয়তানের মতোই বলতে হবে। মুখটা ওইরকম ব্যাগাছেরা দিয়ে করতে হবে, যাকে যেভাবে বলা। দোয়া যেমনি করার অমনি করতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এটা দোয়া। হাতটা তুলে দিল, রব্বানা যালামনা আনফুসানা, এটা দোয়া হইল একই জিনিস। ওইভাবে যদি দোয়া করেন তাহলে কি লাগে? দুইটা জোর দিব, যেটা যেভাবে বলবা সেটাকে সেভাবে বলাই হচ্ছে ওয়াজু শাই আলা মুহাল্লিহি। যে জিনিস যেখানে রাখার সেখানে রাখতে হবে। এই পেয়ালাটা চা রাখা, এটা এটার মধ্যে যদি আমি দই ডাইলে খাওয়ার চাই তাহলে দই খাইতে 30 লাগবে, চামচ লাগবে, পেয়ালায় চা দুধ এগুলি খাওয়াবে। এইটা যে ঠিক মতো রাখতে পারে না সে হলো বেকুব। কারণ বুদ্ধি টেস্ট করা গেলে এটা দেখ দিয়ে বুদ্ধি দেখবে। এখন আসেন ওই দিকে চলে যাই। কোনটা বলছিলাম যেন? হ্যাঁ, সুস্থ করার পর যুদ্ধের জন্য প্রস্তুত। সেনাবাহিনী প্রধান বলল, অসম্ভব, এই যদি হয় ইসলাম, আমি ইসলামের সাথে যুদ্ধ করব না। রাত্রে ওকে বের ফেলবে, খ্রিস্টানরাই মানবে। সকালবেলা নতুন সেনাপতি দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল। সালাউদ্দিন আইয়ুবীর সাথে পারল না। বাইতুল মুকাদ্দাস ইসরায়েল দখল করে নিয়ে নিল, 19টা দেশ দখল করে নিল। মুসলমান সুলতানের নামে ইউরোপ আমেরিকাতে বাচ্চারা ঘুমাইতো না, না ঘুমাইয়ে খালি মায় কানে কানে কইতো সালাউদ্দিন আইলো, সালাউদ্দিন আইলো, খালি এটা কমলার বাচ্চা ঘুমাই যেত। কিরকম রোগ পয়দা হয়েছিল, কি ডর ডরাইতো। আর এখন মুসলমানরা সাগর বরাবর মনে করে, বেশি না। আর এককালে একজন মুসলমানের নামে গোটা ইউরোপ আমেরিকা বাচ্চারা ঘুমাই যেত। সে সুলতান সালাউদ্দিন আইয়ুবী 19টা দেশ জয় করে বাইতুল মুকাদ্দাসের মিম্বারে দাঁড়িয়ে শুক্রবার বলেছিলেন, পৃথিবীর সমস্ত মিডল ইস্টের রাষ্ট্রপতিরা শুনে রাখো, লিডাররা শুনে রাখো, যে এই দোষগুলোর কারণে তোমাদের পায়ের তলে মাটি ছিল না, সে দোষগুলো তোমরা আর করবে না। 1 নম্বর নারী, 2 নম্বর মাদকদ্রব্য, 3 নম্বর বিলাসিতা, 4 নম্বর ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা। এই 4টার লোক তোমরা আর করিও না।
1 নম্বর নারী, 2 নম্বর মাদকদ্রব্য মদ, 3 নম্বর বিলাসিতা, 4 নম্বর ক্ষমতার লোভ। এই 4টা জিনিস যেন আর তোমাদেরকে না ধরে। যদি এই 4 জিনিস তোমাদেরকে আবার ধরে, মনে রেখো সেদিনও তোমাদের পায়ের তলে মাটি আবার চলে যাবে, থাকবে না। আমাকে আপনারা বলুন তো সিনসিয়ারলি, মিডল ইস্টের কোন নেতা এই 4 দোষ থেকে ভালো আছে? আজ পর্যন্ত পাইছেন না। 4টা দোষ প্রত্যেকের মধ্যে আছে। একটা বাচ্চা জন্ম নিয়েছে রাজপরিবারে, সেই বাচ্চার জন্মদিন পালন করতে আমেরিকা ইউরোপ থেকে পপ সঙ্গীত এনে যে পরিমাণ টাকা ব্যয় করেছে তা গোটা বাংলাদেশের 1 বছরের বাজেট। 1 বছর আমরা খাইতে পারতাম, সেই টাকা এক বাচ্চার জন্মদিনে ব্যয় করে। একটা খাটের মধ্যে ঘুমাইবো, এই খাটটা আমেরিকার থেকে জাহাজ দিয়ে আনতে। লবণ, এই লবণ আমেরিকার লবণ দেখলে চুমা দিয়ে খায়, আমেরিকান আপেল চুমা দিয়ে খায়, পবিত্র। যে চাকরি বাংলাদেশিরা করি, বাংলাদেশিরা 500 রিয়াল বেতন পাই, ঠিক একই চাকরি পাশের টেবিলে আমেরিকান করলে 5000 রিয়াল বেতন। আল্লাহ বলেছেন শোনো, খনিজ সম্পদ পেয়ে 5 ভাগের 1 ভাগ মুসলিম কান্ট্রিতে গরিবদেরকে দিয়ে দিবা। আমরা আজ পর্যন্ত তেল 1 কোটা পাইছি না? পাইনি। নিজের দেশে ইসলামের বিরুদ্ধে হাজার হাজার কাজ, ইসলামকে জবাই করা হয়েছে নিজের দেশে, অথচ সেই দেশ থেকে মোল্লারা 3500 মাইল দূরে এসে আমাকে কুমিল্লা ইসলাম শিকার রাখে। এটা কি সহ্য করা যায়? দেখা যায় পড়ছে খালি 25 লক্ষ বাঙালি দেশে, কিছু করি আমি বাঙালি পাঠাই যায়, গরিব আমরা। তা নাহলে তো 1 হাত দেখাই দিতাম কবে। আজকে ইহুদিরা দেখল মুসলমানদেরকে, সামনের যুদ্ধে আমরা পারবো না। সামনের যুদ্ধে মুসলমানের সাথে জীবনে কোনোদিন কেউ পেরেছে বলতে পারবেন? মাত্র 2500 সৈন্য, 2.5 লক্ষ সৈন্যের সামনে যুদ্ধ করে যেতে হবে। জর্ডানের রাজধানী আম্মান, আম্মান থেকে মাত্র 100 কিলোমিটার পূর্ব দক্ষিণ কোণে কারাক নামে একটা শহর আছে। সেখানে গিয়ে আমি দেখেছি যে 2.5 লক্ষ সৈন্য লালন পালনের জন্য 2 বছর যাবত 3 মাইল ব্যাপী দুর্গ বানাইছে মাটির নিচে। সেই দুর্গে 2.5 লক্ষ সৈন্যকে ভালো করে খাওয়াইয়া মোটাতাজা করা হয়েছে, অস্ত্র বানিয়ে দেওয়া হয়েছে। তারপরে রাসূলুল্লাহ পাঠিয়ে দিলেন মাত্র 2,500, তোমরা যুদ্ধ করতে যাও। মক্কায় চলে আসলেন, হুজুর 3 জন সেনাপতি দিয়ে দিলেন, তোমরা 3 জন বিদায় নিয়ে চলে যাও। তারা বুঝতে পারলেন, 3 জন চলে আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনের মধ্যে সব আপনজন দিয়েছে। হুজুরের আপন চাচাতো ভাইকে দিয়ে দিয়েছে, হুজুরের পুষ্যপুত্ররে দিয়ে দিয়েছে, যাও তোমরা যুদ্ধ করো। 3 জন সেনাপতি, হুজুর শুধু হুকুম দিয়েছেন, জাফর ইবনে আবি তালেব তোমার হাতে আমি পতাকা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা পতাকা, সবুজ রেশমি কাপড়ের পতাকা আজও আছে, মিশরে সংরক্ষিত আছে। সেই পতাকা কোনো ক্রমের জন্য ভূলুণ্ঠিত হয়ে না যায়। যুদ্ধের ময়দানে ঢুকে বললেন 2,500 মানুষ। প্রথমে ডান হাত চলে গেল, বাম হাত দিয়ে ধরলেন, বাম হাত চলে গেল, দাঁত দিয়ে পতাকা উঁচু করে ধরলেন। গলা কেটে গেল, মাথা একদিকে, পতাকা আরেক দিকে চলে গেল। সেই কাটা মাথা ফুটবলের মতো গড়াইয়া যায়, পতাকা কামড় দিয়ে ধরে উঁচা করছে। রাসূলুল্লাহ মিম্বার থেকে বসে বসে দেখছেন 1200 কিলোমিটার দূর, মদিনা থেকে 1200 কিলোমিটার দূরে মিম্বারে বসে রাসূলুল্লাহ ধারাভাষ্য দিচ্ছে, আর 2 চোখের পানি দিয়ে দাঁড়িয়ে ভেসে যাচ্ছে, তোমাদের ভাই জাফর এই মাত্র শেষ হয়ে গেল, তার গর্দান পড়ে গেল, তার ডান হাত পড়ে গেল, তার বাঁ হাত পড়ে গেল। আমার ওই কান্নার মধ্যে মুচকি হাসি দিয়ে বলে, দেখো কত বড় শক্তি, কাটা মাথা আমার পতাকা উঁচু করে ধরেছে। একটু পরে বলল, তোমাদের ভাই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যায়েদ ইবনে হারেসা চলে গেল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে গেল, 3 জন শহীদ হয়ে গেলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ তিনি যুদ্ধে যাবেন কি যাবেন না, যাবেন কি যাবেন না চিন্তা করছেন। ওরই মধ্যে চোখ বন্ধ করে দেখেন আল্লাহ রাসূল দেখায় দিচ্ছেন,
পিছনে যাওয়ার জন্য নয়, ওই বেহেশতের দরজায় যাওয়ার জন্য তোমাকে পাঠিয়েছি। যাও যুদ্ধের ময়দানে। তিনি বললেন, শুধু আমার পিছনে তোমরা তলোয়ার জোগান দিবে, ঢাল ঢাল আর তলোয়ার যেন ফাঁক করে না যায়। আমি হাত বাড়াবো যেন তলোয়ার পাই, হাত বাড়াবো যেন ঢাল পাই। তোমাদের কাছে আর কিছু চাই না। তিনি শুরু করে দিলেন যুদ্ধ। একা যুদ্ধ করে 9টা তলোয়ার ভেঙে 10ম তলোয়ার দিয়ে তিনি যুদ্ধে বিজয় লাভ করেছেন 2.5 লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে। জঙ্গে মাওতায় 3 জনের মাজার আছে। যে জায়গায় যুদ্ধ হয়েছিল তার পাশেই 3 জনকে কবর দেয়া হয়েছে। যে জাফর তৈয়ার, তার কবজি হাত চলে গেল, গলা চলে গেল, সবগুলোকে এক জায়গায় জোড়া দিয়ে তাকে সেখানে কবরে শোয়াই রাখা হয়েছে। সেই দিন থেকে আজ পর্যন্ত আমি গিয়ে মাজার শরীফে ঢুকেছি। মাজার শরীফের উপরে 40 কেজি স্বর্ণ দিয়ে বাঁধাই করা আছে গম্বুজ। সেই মাজারে গিয়েছি। বাংলাদেশের তেলাচড়াইরা বলে, এই ফাতরা মৌলবীরা, ফালতু মৌলবী, ফালা ফালা ফালু, ফালা ফালা তো ফাল না, ফালতা ফালতু না, ফালতু ফালতু। এই যে নাউসরের কিতাব, ওইটা আরেক বেদাত। নাউসর বলতে কোনো কিতাব ইসলামে নেই। ওরা কয় মিলাদুন নবী ইসলামে নেই। এই ফকুনের বাচ্চা নাউসর কোন ইসলামে আছে? কোন ইসলামে নাউসর? হ্যাঁ, অন্ধ যদি কানারে বলে চোখে দেখছ না কিরকম লাগে? অন্ধ যদি কানারে বলে এটা চোখে দেখছ না তুই, তো কানায় কি বলবে? এখন কিছু বলার আছে? 2 চোখ অন্ধ মৌলবী বলদারি। ভালো করে শুনে নাও যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 জনকে পাঠিয়ে দিলেন। আমি মাজার জিয়ারত করব। বাংলাদেশে এখানে যত মাজার পূজা, দুনিয়ার কোন দেশে মাজার নেই, বরং দুনিয়া অন্য দেশের তুলনায় বাংলাদেশে কম। বাংলাদেশে অনেক কম। জর্ডানে গিয়ে দেখো, তুরস্কে গিয়ে দেখো, মিশরে গিয়ে দেখো, ভারতে গিয়ে দেখো। এখন সেই জাফর তৈয়ার হাত চলে গেল, সবকিছু চলে গেল। হুজুর কাঁদতেছেন। দয়াল নবী হাজির নাজির বললেন, আর শিক্ষায় উঠে যে উনি কিসের হাজির নাজির, উনি যা দেখেন তা তো আমরাও দেখি। রাসূলুল্লাহ 1200 কিলোমিটার দূরে মদিনায়, সেখান থেকে হুজুর বলতেছে, হেসে বলতেছেন, এতক্ষণ কাঁদলেন, এবার হেসে বলে, আমি তৃপ্তি পেলাম যে জাফরকে আল্লাহ তাআলা কাটা 2 হাতের মধ্যে বেহেশতের সবুজ পাখা লাগিয়ে দিয়েছেন। ও বেহেশতের যে কোনো জায়গায় উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছে, আনন্দ লাভ করছে। আমার জাফর বেহেশতে আনন্দ পাচ্ছে, আজকে দুনিয়াতে আমারও আনন্দ লাগতেছে। এই জন্য তার নাম হয়েছে জাফর আত-তাইয়ার, উড়নেওয়ালা জাফর। 1200 মাইল দূর থেকে জঙ্গে মাওতার যুদ্ধে কখন তার হাত গেল, পা গেল, তা হুজুর বলে দিচ্ছেন। যেই যুগে কোন মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, টেলেক্স ছিল না, ফ্যাক্স ছিল না, ছিল না, ওয়্যারলেস ছিল না, সেই যুগে হুজুর বলতেছেন, রিলে করতেছেন সাথে সাথে। দেখেন কি দেখেন না? আমার লেখা কিতাব না, ওই কুকুর নিগরের লেখা কিতাব। কার লেখা কিতাব? বুখারী শরীফের কিতাবুল মাগাজি। আব্দুর রউফ দানাপুরি তার কিতাব আসাহুস সিয়ার, সেখানে লিখেছেন রাসূলুল্লাহর ধারা বর্ণনা দিচ্ছেন কারা কখন শহীদ হয়ে। হেসে দিয়ে বললেন, জাফরের 2 পাখা আল্লাহ লাগাই দিয়েছেন। এবং সেদিন থেকে জাফরের পাখার সাথে পৃথিবীর যত শহীদ হয়েছে আর হবে, প্রত্যেক শহীদেরকে আল্লাহ পাখা লাগিয়ে দিয়েছেন। পাখাওয়ালা 2 রকম পাখি বেহেশতে উড়বে। একরকম পাখির ডানা সবুজ এবং বড় পাখি, সেই পাখি বেহেশতে উড়ে বেড়াবে, আর জান্নাতীদের গায়ে বেহেশতের বাতাস দেবে, গায়ে বাতাস লাগবে, খুব আরাম লাগবে। আরেক রকম ছোট্ট পাখি আবাবিলের মতো, তার 2 দিকে 2 পাখা সোনালি রঙের। এই ছোট্ট পাখিটা উড়ে বেড়াবে, জান্নাতীদের মধ্যে আতর গোলাপ ছড়িয়ে বেড়াবে। তাদের
পিছন দিক দিয়ে ওই পাখিগুলো উড়ে যাবে, তাদের পিছনে স্প্রে হতে থাকবে খুশবু। এরা কারা? এই দুনিয়াতে ছোট বাচ্চা যারা মারা গেছে, ছোট নাবালক বাচ্চা যাদের মারা গেছে, নাবালক বাচ্চাদেরকে আল্লাহ বেহেশতে পাখি বানায় দিবে যে তোমরা এই যে আতর লয়ে যাও, ওরা বেহেশতবাসীদের মধ্যে আতর ছিটাও, ওরা মনে মনে যাবে আর বেহেশতবাসীরা খুশবু পাবে। ওই যে পিচ্ছি গেছে। আর শহীদরা যখন উড়ে যাবে তখন ঠান্ডা বাতাস পাবে। এই দুই পাখি জান্নাতীদেরকে হরদম আনন্দ দেবে। তাহলে আমি জিজ্ঞেস করতে চাই, জাফর তৈয়ারের মাজারে গেছি, আগরবাতি নাই, কোন আতর নাই, আমার জন্য কোন আতর নাই, চতুর্পাশে ঘুরি, এমন এক খুশবু, যে খুশবু আমি কোন আতরে দেখি নাই জীবনে, কোন স্প্রেতে দেখি নাই জীবনে, কোন আগরবাতিতে নাই জীবনে, কোন বাকুরের খুশবু নয়। প্রত্যেকে খুশবু আসে, এদিকে নাক লাগাই, ওদিকে নাক লাগাই, ওদিকে নাক লাগাই, সব দিকে একই খুশবু। খাদেম আসলো, জিজ্ঞেস করলাম ভাই খুশবুটা কিসে? এত খুশবুটা, এই যে খুশবুটা মাজারে দিচ্ছেন, এই খুশবুটা কোথায় পাওয়া যায়, আমি কিনে নিয়ে যাই। খাদেম বলে খুশবু আজকের নয়, যেদিন থেকে জাফর ইবনে আবি তালেব শহীদ হয়ে এখানে কবর দেওয়া হয়েছে, সেদিন থেকে তার রক্তের খুশবু আজও পর্যন্ত ছড়াচ্ছে। দয়াল নবীর খুশবু লেগে আছে শহীদদের রক্তের মধ্যে, আর দয়াল নবীর খুশবু লেগে আছে নবী পাকের পাগল গোলামের দেহে। ঘুষেরা গোলাম হলে চলবে না, পাগল গোলাম, ঘুষ ছাড়া গোলাম। ঘুষ ছাড়া গোলাম ছিল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি রাসূলুল্লাহ রওজায় গিয়ে মাত্র 16 বছর বয়সে গিয়ে মুরাকাবা করে বসেছেন, এবং তার উস্তাদ পাঠিয়ে দিয়েছেন ইমাম দাখিল রাহমাতুল্লাহ আলাইহি, তোমার জন্য ভারতবর্ষে জায়গা নেই, রাশিয়াতে জায়গা নেই, তুমি মদিনায় চলে যাও। রাসূলুল্লাহকে বলে বলে তুমি একটা হাদিসের কিতাব সাজাও, ওই কিতাবটার অপেক্ষায় আমি রইলাম। ইমাম বুখারী ওখানে গিয়ে বললেন, হুজুর আমি 7 থেকে 8 লক্ষ হাদিস মুখস্থ করেছি, এইটা কি আপনার হাদিস? হুজুর তার দিক তাকাইয়া মুচকি হেসে দিতেন, উনি লিখতেন। হুজুর তার দিকে তাকাইতেন না, লিখতেন। এইরকম করে 4275টা হাদিস বুখারীতে লিখেছেন। বেলা তাকরা, বাতাকরা, 5000 হাদিস। 4275 বার হুজুরকে দেখেছেন। আর যিনি 4275 বার হুজুরকে দেখলেন, হুজুরের কাছে অনুমতি নিয়ে হাদিস লিখলেন, আর বর্তমান জামানায় বিশ্বের শ্রেষ্ঠ মানব, সে বলতেছে ইমাম বুখারী হাদিস বুঝে নাই কোনটা জয়ীফ কোনটা মওযূ। আমি ইমাম বুখারী শরীফ সহিহ করে লিখে দিব, ওটা তোমরা পড়ো। সেই বুখারী লিখে সৌদি আরবে বিক্রি করতেছে এই নাসিরউদ্দিন আলবানী। এই ফটকায় হাদিস লিখতেছে। এই নাসিরউদ্দিন আলবানী হলো মিলাদ বিরোধী, কিয়াম বিরোধী, সালাম বিরোধী, উরুস বিরোধী, সালাত বিরোধী, পীর বিরোধী, মুরিদ বিরোধী, মিলাদুন নবী বিরোধী যে চক্র, এই চক্রের বর্তমান জামানার ইমাম হইল এই নাসিরউদ্দিন আলবানী মিয়া ফটকা। এই ফটকাবাজ এদের ইমাম। এই নাসিরউদ্দিন আলবানী মুসান্নাফে আব্দুর রাজ্জাকের নূরের হাদিস ফেলে দিয়ে মুসান্নাফে আব্দুর রাজ্জাক লিখে বিক্রি করতেছে। তাকে সৌদি আরবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, পুরস্কার 40,000 রিয়াল। কেন পুরস্কার দিয়েছে? যে জামে মদিনা, মদিনা ইউনিভার্সিটির সমাপনী বর্ষে তাকে চিফ গেস্ট করে বক্তৃতার জন্য আনা হয়েছিল। সেখানে এক পর্যায়ে সে বলেছে, সাহাবীরা রাসূলুল্লাহকে মসজিদে নববীতে কবর দিয়ে কাজটা ঠিক করেন, এখনো যদি ওনার কবরের হাড্ডি মাটি যাই পাওয়া যায় তুলে যদি বাইরে ফেলে দেওয়া যায়, পৃথিবীর মানুষগুলো শিরক থেকে বাঁচে। এই কথা বলার জন্য 40,000 রিয়াল পুরস্কার পেয়েছে। বাংলাদেশের ওয়াহাবি মৌলবীরা কি লেগে আপনার না ওইটা আপনি এদিকে আনে, সেই বেলায় যদি 40,000 পায়, তা আমরা এই যে পুকুরির বাচ্চাটা 1000 পাই হতে পারছে। এই এলাকাতে আজকে ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে যে লিফলেট লিখেছে, একটা লিফলেট 20 টাকা থেকে 25 টাকা খরচ করেছে। কারা দিয়েছে এই টাকা?
যেই ফকিরের বাচ্চারা মাদ্রাসায় লেখাপড়া করেছে, পরে খেয়ে লেঙ্গি পরে ভিক্ষা খেয়ে যাকাত খেয়ে লেখাপড়া করেছে, কিতাব কেনার পয়সা ছিল না, তারা এত সুন্দর লিফলেট সাজাইলো কি দিয়ে? কার টাকা দিয়ে? ওই ইয়াজিদের টাকা দিয়ে। ইয়াজিদের টাকা দিয়ে লিফলেট সাজাইয়া ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করে লিখেছে, সংস্কৃতি। রাসূলুল্লাহর আমলে থাক না থাক, রাসূলুল্লাহর আমলে নাই, সাহাবীর আমলে নাই, এই লোকের থেকে সাহাবীদের আমলে তো ইসলামী দল ইলেকশন করেছে, সাহাবীদের আমলে রাসূলুল্লাহর আমলে চিল্লা করেছে, সাহাবীদের আমলে রাসূলের আমলে মাদ্রাসা ছিল না, মসজিদের গম্বুজ ছিল না, মসজিদের মিনারা ছিল না, টাইলস দিয়ে মসজিদ ছিল না, মসজিদের ফ্যান ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, তখন মাদ্রাসার ক্লাস ছিল না, ইয়াজদান দুয়াজদান সসম্পাদন হাস্তম ছিল না, মাদ্রাসা বোর্ড ছিল না, মিটিং খানালি নাম্বিং ছিল না, ইমাম বেতন খোর ইমাম ছিল না। ইন্টারভিউ দিয়ে 3.5 লক্ষ ইমাম, 3.5 লক্ষ বেদাতি, 3.5 লক্ষ ইমাম নেওয়া হয়েছে সারা বাংলাদেশে, ইন্টারভিউ দিয়ে নেওয়া হয়েছে। কোন ওয়াহাবি কি ইন্টারভিউ ছাড়া ঢুকতে পারছে? ইন্টারভিউ দিয়েই তো ঢুকছে। বেতন ছাড়া কেউ আছে? নাই। তাহলে বেতন আর ইন্টারভিউ কি নবী সাহাবী তাবেঈনের সময় ছিল? 5 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করতে করতে টেয়া পূরণ মানে আজ পর্যন্ত কেউ আসলো না। আমি জিজ্ঞেস করি, কোরআন এবং হাদিসের মধ্যে কোন জায়গায় একটা শব্দ দিয়ে যদি থাকে ঈদে মিলাদুন নবী হারাম, সঙ্গে সঙ্গে 5 লক্ষ টাকা পুরস্কার দেবে? এখন যদি কেউ বাই করতে পারে, এখনো 5 লাখ টাকা দেবে। বিদাত বিদাত মারাও, কোনটা বিদাত না? কোরআন শরীফ বিদাত, হাদিস বিদাত। রাসূলুল্লাহ আমলে হাদিস ছিল? বুখারী, সিয়াসাত্তা, মুসলিম শরীফ হুজুরের সময় কি ছিল? এটা কি বেদাত নয়? 5 কলি টুপি কি হুজুর মাথায় দিছে না কোন সাহাবী দিছে? এটা কি বেদাত নয়? এটাও বেদাত। এত বেদাত মজা লাগলো, 40 দিনের জন্য আল্লাহ দিন হয়ে বেরিয়ে যেতে হইব। এটা কি কোন হাদিসের কথা হুজুর বলছেন? কোন সাহাবী বলেছেন? হুজুরের সময় ছিল, থাকলে 5 লাখ টাকা পুরস্কার। এগুলো এত রুচি করে যাকাত ফিতরা দিয়ে, কুরবানি চামড়া দিয়ে, নিলাম করে, তিনখানা করে মাদ্রাসা চালাতে হবে, এই কথা কোন হাদিসের কোন জায়গায় নেই। আজকে আমরা সেগুলো করতেছি কেন? ইসলাম বাঁচাবার জন্য, ইসলামের উপকারের জন্য করতেছি না আমরা এগুলো। হাদিস না থাকলে ইসলাম থাকবে না, মাদ্রাসা না থাকলে ইসলাম থাকবে না, ইমাম সাহেব নামাজ না পড়াইলে মুসল্লির পিছনে পড়ো লাগবে। সুতরাং ইমাম লাগবে, ইমামের বাড়িঘর আছে, টাকা পয়সার প্রয়োজন আছে। এত সব বিদআত, এত বিদআত যদি আমাদের অসুবিধা না হয়, তাই খালি হুজুরের মিলাদ এত অসুবিধা হইল কোন দুঃখে? আমার প্রশ্ন ওই জায়গায়, একই কেসের আসামি 10 জন, 9 জনকে আপনি বেকসুর খালাস দিলেন, একজনকে ফাঁসি দিলেন, এটা কি অবিচার না বেবিচার? এটা কি বিচার না বেবিচার? বিচারও না, এটা বেবিচার। তাহলে একই রকম বেদাত 1 ডজন, সমস্ত বেদাত চটপটের মতো খাইতেছে, এত মজা। খালি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি আর ঈদে মিলাদুন নবীর মধ্যে আইয়া জান দিয়ে যুদ্ধ করতেছ, কারণটা কি? কারণ কি? একটি কারণ বলি, সেটা হলো এই আল্লাহর নবী, এই মুনাফিকরা আল্লাহর নবীর সময় মদিনা থেকে মক্কায় হুনাইনের যুদ্ধের সময় আসছে, সাহাবীরা বসে বসে কাঁদতেছে, আল্লাহর নবী আত্মীয় স্বজনকে গনিমতের মাল দিচ্ছেন, সাহাবীদেরকে দিচ্ছেন না। সাহাবীরা কাঁদতেছে এই জন্য, রাসূলুল্লাহ আত্মীয় স্বজনকে যেভাবে ভালোবাসেন, এখন যদি রাসূলুল্লাহ বলেন আমি মদিনায় আর যাব না, তোমরা যাও, আমরা মদিনায় কি নিয়ে যাব? ওর মধ্যে পাদ্রীরা, সাহাবীদের মধ্যে ওই পাদ্রীরাও কান্দে। সব কান্দনের মতলব এক না, কান্দনের মতলব ভিন্ন ভিন্ন আছে। কেউ কান্দে ক্ষুধার ডরে, কেউ কান্দে পেটের খিদায়। বাপ মরে গেলে পরে 5 পোলা কান্দে, একটা কান্দে আমি বাপ ডাকতে পারেন, আরেকটা কান্দে আমার বাপ বেশি আদর করতো, তাকে আদর করবো, আরেকটা কান্দে যে আমি ভাগ ভুগনি ঠিক মতো পাই। এক একজনের কান্দে এক এক রকম, ঠিক না ঠিক? সাহাবীরা সবাই কাঁদতেছে, এর মধ্যে এক পাদ্রীওয়ালা কান্দে কান্দে খাড়ায় গেল। সে পাদ্রীওয়ালা কইল, আরেকজন কান্দা কইল, হুজুর আপনি গনিমতের মাল দেন আর যাই করেন, হুজুর আমাকে ইতিম করেন না, আমাকে মদিনা পাঠাইয়া দিয়েন না, আপনি এখানে থেকে যাই আমাকে পাঠাইয়া দিয়েন না। আরেকজন খাড়ায় গেল, হুজুর আমরাও তো আসিলাম, আমাকে
রাখতে ওটা দিয়ে দিলেন, আপনি ইনসাফ করতে জানেন না, ইনসাফ শিখেন। হযরত ওমর বলেন, হুজুর মালা অনেক কয় কি, গর্দান ফলাই দেন। হুজুর বলেন, গর্দান ফলাই লাভ কি, মালা অনেকটা আরো আছে। সুতরাং দেখে রাখো, এর মুশকিল কিয়ামত পর্যন্ত যাবে। বুখারী শরীফের দ্বিতীয় জিলদের মধ্যে আছে, ইন্নী লা আখাফু ইলাইকুম আন তুশরিকু বিল্লাহ ওয়ালাকিন আখাফু আন তুনাফিসু বি। আর তোমরা শিরক করবে, আমি এই ভয় করি না, আমি ভয় পাচ্ছি তোমরা আমাকে নিয়ে বাজে কথা বলবে। রাসূলকে নিয়ে এর থেকে বাজে কথা কি আছে আমাকে বলেন। বলতেছে আপনি ইনসাফ করতে জানেন না। হুজুর বললেন, তোমরা এর দিকে তাকিয়ে থাকো ওমর, তোমার নামাজ রোজা মুত্তাকি বিনিয়োগের কাছে কিচ্ছু না। ওর বংশ কিয়ামত পর্যন্ত যাবে, তারা মুত্তাকি হবে, পরেশগার হবে, মাথা সাইচ্চা তেল দিয়া দাড়ির মধ্যে সরষের তেল মাইরা চলবো, আস্তাগফিরুল্লাহ ঘন ঘন করবো, মানুষ দেখলে আরো বেশি না হওয়া করতে একলা ছেড়ে দিয়ে দেখেন কি পারে। এরা বলবে তসবিহ তানলেদের মুখে থাকবে, এরা মুত্তাকি হবে, এরা পরিষ্কার হবে এরা, কিন্তু এদের ভিতরে একটা জিনিসের অভাব থাকবে, আমি নবী থাকবো না, আমার প্রেম তাদের কাছে থাকবে না, আমার আদব এদের কাছে থাকবে না, আমার সঙ্গে বেয়াদবি করবে। সেটার নাম হল আব্দুল্লাহ ইবনে যুলকুওয়াইসা আত-তামিমি। এর সরাসরি খানদান হলো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। ওর রক্তে, ওর গোষ্ঠীর মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের জন্ম। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব বড় বড় আলেম হয়ে গেল, সংস্কারবাদী হইল। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবকে এই মুনাফিকরা বলে দিল, হুজুর এই জামানায় আপনার মতো বড় আলেম কেউ নাই, আপনি কি লেগে বলে দিয়েছেন, আমরা আপনাকে সাহায্য করবো, আপনি একটু চেষ্টা করে নবী হবে। তবে ওই নবীরে পচাই তুলবে, আগের নবী পচান না। এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আমার নবীকে পচাবার জন্য ফতোয়ার সৃষ্টি করলো কি, রাসূলুল্লাহ তোমার আমার মতো মাটির মানুষ, রাসূলুল্লাহ 8-10টা মানুষের মতো রক্ত মাংসে গড়া দোষের গুণে একজন মানুষ, তোমার আমার মতো মৃত্যুবরণ করেছেন, তোমার আমার মতো কিয়ামতের ময়দানে উঠবেন, উনি জানেন আমরা আমলনামা পোড়াতে আনবো। সুপারিশ করা তো দূরের কথা, ওনার সুপারিশ আমাদের লাগবে না, সুপারিশের তরফ করা যাবে না, ওনার নাম দিয়ে ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ নেই, হারাম, শিরক। ফতোয়া দিল রাসূলুল্লাহ কবর জিয়ারত করার উদ্দেশ্যে যাওয়া শিরক, রাসূলুল্লাহ কবরের দিকে মুখ করে দোয়া করা শিরক, রাসূলুল্লাহকে ইয়া নবী বলা শিরক। মরা মানুষ মরে গেছে, পচে গেছে, ভুলে গেছে, পুরো হুঁশ নাই, দুনিয়ার কোনো খবর রাখে না, সেই লোকটাকে ইয়া নবী সালাম আলাইকা বলে, এটাও শিরক। এখন আমাকে বলেন, আমি এদিক দিয়ে আসতেছি, এখানে তকবীর দিল, তকবীর শুনে উনি বললেন, এই তকবীর বন্ধ করো, আর বিষয় পাইছে তাতে কি হয়েছে, এবার আমার লোক একসাথে লেখাপড়া করছে, বন্ধ করো। এই কথাটা কি আমার জন্য কষ্ট না খুশি? কষ্ট পাবো না? আরেকজন তকবীর দেয়, একজনে বলে তকবীর দিলে কি, আমার জন্য কষ্ট। আমি রাসূলুল্লাহকে যথাযথ মর্যাদায় সালাম দিতে বলছি, আল্লাহ তাআলা যথাযথ মর্যাদা বলতে আমি মনে করেছি আমার নবী মদিনাতে আছেন, আমি এখান থেকে দাঁড়াই একটু সালাম দিই, হুজুর আমাকে দেখতেছেন। আরেকজন বলে উঠল, রাসূলুল্লাহ মরে গেছে, মরা মানুষটাকে সালাম দাও। এই কমান্ড কি রাসূলুল্লাহর জন্য খুশি না কষ্ট? প্রমাণ হয়েছে কষ্ট। রাসূলুল্লাহকে কষ্ট দিলে আল্লাহ তাকে কি বললেন? সূরা আহজাবে আল্লাহ তাকে মালাউন বলেছেন। মালাউনের জন্য কি? কিয়ামতের ময়দানে 8 তলা বেহেশত পুরোটা আল্লাহ করে দিয়েছে। মালাউনের জন্য কি? ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিন। আল্লাহকে মালাউনরা তোমাদের কারো হইব, কারো দাঁড়াইব, জামাইরে হইবে কইতে পারবো না, মালাউন শ্বশুর জামাইরে মালাউন কইতে পারবো না, জামাই শ্বশুরে কইতে পারবো না। আল্লাহকে আমার জামাইও নাই, শ্বশুরও নাই, আমি এই দলামিউলা, আমি মালাউন কইয়ে দিলাম। আবার কয় মালাউনিন হাইসু ওয়াজাদতুমু কুতিলু তাকতিলা। এই মালাউন যেখানে পাইবা একটা কুত্তা পাইবা। আমরা তো করতে পারি না, কাটতে পারি না, আমরা তো মন দিয়ে তো ঘৃণা করতে পারবো। আমরা তাদেরকে বুঝাবার চেষ্টা করলে তারা বুঝবে না, বুঝাবার চেষ্টা করলে তারা বসতেন আমাদের সাথে যে ভাই তোমরা কেটানাদি দেখাও, আমরা বলতাম বসো, কোন জায়গায় হারাম আছে ওটা দেখাও, কিন্তু তারা সেখানে বসবেন না। সেই জন্য মুনাফিকদের একটি গ্রুপ আজ পর্যন্ত আমাদের সমাজে কাজ করে। বাহিরে তারা মুত্তাকি পরেশগার, ভিতরে তারা কি? মুনাফিক। এই মুনাফিকদের থেকে আমাদেরকে বাঁচতে হবে, এই মুনাফিকদেরকে আমাদের চিনে রাখতে হবে।
আমাদের বাচ্চাদেরকে মুনাফিকের তালিম থেকে বাঁচাতে হবে, জাতিকে মুনাফিকের ধোঁকা থেকে বাঁচাতে হবে। আমরা কবর জিয়ারত করি, কবর পূজা করি না। ওরা বলে আমরা কবর পূজা করি। আমরা পীরের কাছে, পীরকে ভালোবাসি রসুল পাওয়ার জন্য, রসুলকে ভালোবাসি আল্লাহ পাওয়ার জন্য। এরা বলে আমরা পীর পূজা করি। এরা ধোঁকাবাজ কিনা বলেন? এই ধোঁকাবাজদের কথা মানা যাবে না। ফটকাবাজ, দাড়ি যত লম্বাই হোক, সাদা হোক আর লাল হোক, যেমনটাই হোক। এক লাল দাড়িওয়ালা গত 2-3 দিন আগে টেলিভিশনে করল, এই লাল দাড়িওয়ালা ধোঁকা দিল। কি ধোঁকা দিল? আমাদেরকে ওহাবি বলে, ওহাব তো আল্লাহর নাম, সুতরাং ওহাবি বলে গালি দিয়ে ইমান থাকবে না, কাফের হবে। দেখছেন বুড়া শয়তানের কত বড় ধোঁকা। আমরা কি আল্লাহরে গালি দিই? চোরের নাম যদি কাদের হয়, কাদের চোর কম যেত না? কি না দুলাভাই চোর করবেন? চোরের নাম যদি কাদের হয়, কাদের কার নাম? আল্লাহর নাম আব্দুল কাদের। চোর আব্দুল কাদের না করে যদি কর এটা খোদার নাম, কম যাবে না? দুলাভাই চোর, দুলাভাই কম যাবে। এই ওয়াহাবিরা রসুলের দুশ্মন মালাউন, তারপরে আমরা মালাউন করি, কিন্তু ওয়াহাবি মোহাম্মদ আব্দুল ওয়াহাবের ফলোয়ার্স, এই জন্য ওয়াহাবি ওই নিসবত করা হয়েছে এই নামের সাথে। আল্লাহকে বলা হয়। যেমনকি চোরের নাম যদি আব্দুল কাদের হয়, তার নাম বাদ দিয়ে দুলাভাই কোন যে কোনো আব্দুল কাদেরই করে। এরা যত মালা বলিব নাম কি ডাকতে। সেই জন্য আজ আমাদেরকে পরিষ্কার অক্ষরে বোঝাতে হবে, হয় আপনারা বসেন আমাদের সাথে 5 লক্ষ টাকা নিয়ে যান, কোরআন হাদিসের কোন জায়গায় আছে এগুলো হারাম। আমরা মিলাদ, কিয়াম, সালাম, ঈদে মিলাদুন নবীকে আমরা ফরজ, ওয়াজিব, সুন্নাত বলি না, মুস্তাহাব বলি। কি বলি? মুস্তাহাব বলি। অথচ শাইখুল আজহার আল্লামা তানতাবি সে বলেছে সুন্নাত বলতে হবে, মুস্তাহাব বলার সুযোগ নেই। আমরা মুস্তাহাব বলি। মুস্তাহাব কোন কাজের জন্য কোরআন হাদিসে অনুমতি লাগে না। যেমন একজনের মেয়ে বিয়ে দিতে পারে না, 500 টাকা লাগবে, আপনি 500 টাকা দিলেন, কাজটা ভালো, মুস্তাহাব। এই মুস্তাহাব কাজের জন্য কোনো দলিল লাগবে না। একটা রুগী মইরা যায়, রাস্তায় কাতরাচ্ছে, বাবা আমার হাসপাতাল পৌঁছাই দেয়, আমার গাড়ি নিয়ে যাইতেছি, রুগীটারে হাসপাতাল পৌঁছাই দিলাম, এইটা কি ভালো কাজ? মুস্তাহাব মানে কি? পছন্দনীয় কাজ, ভালো কাজ। এই ভালো কাজটা করার জন্য আমি যদি কোরআন হাদিসের দলিল তালাশ করতে যাই, কেন পেয়ে যাবো রুগী আর হাসপাতালে যাইব? তাহলে ভালো কাজের জন্য কোরআন হাদিসের দলিল লাগে না। কিন্তু কোন ভালো কাজকে হারাম বলতে হলে কোরআনের দলিল লাগবে। এটা উসুলে ফিকহের হুকুম। তাহলে আমরা ভালো কাজ বলি, এইটাকে হারাম বলতে হলে কোরআনের দলিল লাগবে, হাদিসের দলিল লাগবে। আপনারা দলিল বের করেন, আমরা 5 লক্ষ টাকা দিয়ে কানে ধরে তওবা করব। আমি একাই টেলিভিশনে বলে দেবো যে মিলাদকে আমার কেউ করবে না। আসো, আর নাইলে তোমাদের টেলিভিশনে কই করবো, 5 লাখ টাকা হাতে দিব, তোমরা কইবা সরি আমরা এতদিন ভুল করছি, আর করব না। তোমাদের বিরুদ্ধে আমরা মামলাও করবো না, তোমাদের পাশার মধ্যে 5টা বাড়িও দিব, সসম্মানে তোমাদেরকে বিদায় দেবো। শুধু টেলিভিশনে বলে দিবা যে আমরা ভুল বলেছিলাম, টাকাও 5 লাখ পাইলে সসম্মানে আয় করবো। আর যদি কোরআন হাদিসে হারাম না জায়েজ লেখা না থাকে, তাহলে মুস্তাহাব কাজে বাধা দেওয়ার অধিকার তোমাদের কে দিবে? কোথায় করে? নিজে নিজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চলবো না আন্দোলনে লাইগা দেখাইলে চলবে? একলা একলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চলবে। আমাদের সুন্নিদের মধ্যে আল্লাহ রহমতে এখনো এমন বড় বড় আলেম আছেন যারা গুজরাইয়া গেছেন তো গেছেন। আমাদের আবুল সামাদ আলী রহমতুল্লাহ আলাই, তার সামনে দাঁড়াবার মতো কোন তেলাচোরার সাহস ছিল? কোন সাহস ছিল? চিটাগাঙ্গের শের বাংলা জুলহক সাহেবের সাথে বাস করে কিয়ামত পর্যন্ত কেউ পারছে? জীবনেও পারে। বড় বড় আলেম আমাদের আছে, এখনো আছে, সামনে কোনদিন তার আজ পর্যন্ত কোনদিন পাবেন না। এই যে মদনগঞ্জ আছে না, নারায়ণগঞ্জের মদনগঞ্জে এক ইমাম সাহেবের বক্তৃতা করছে জুমার দিন যে যারা মিলাদ কিয়াম করবে তারা জাহান্নামী। একটা ছেলে এটা রেকর্ড করছে, রেকর্ডটা খুঁড়ে ওনার কাছে কাগজ নিয়ে গেছে, হুজুর মিলাদ কিয়াম করলে কি হবে? জাহান্নামী। হুজুর ফতোয়াটা একটু লিখে দিন, আমি আমল করি। বেটা লিখতে দিছে, হুজুর একটু সই করে দেবে।
সই করে দিছে। ওখানে আর দুজন ছিল, ভাই আপনারা একটু সইটা দেন না। দেখি সই দিছে, আবার কাগজ লেবরা সেবরা পোলা দেখছে, সই করে দিছে। কাগজটা লয়ে যায় পরের দিন নারায়ণগঞ্জ কোর্টে কেস করে দিছে। কেস করে দিছে ওর বিরুদ্ধে, ওই টেপ রেকর্ডটা দিয়ে আর এই লেখাটা দিয়ে কেস করে দিছে। 2 বছর কেস চলছে। ঢাকা শহরের এমন কোন আলিম নাই ওদের যে আসে না, সবাই আসছে। ম্যাজিস্ট্রেট বলেছে ওকে আপনারা সবাই আসছেন, আপনাদের সম্মানে আমি এতটুকু বলতে পারি, পৃথিবীর কোন কিতাব থাকলে আপনারা নিয়ে আসেন যে মিলাদ ক্যাম্প করলে জাহান্নামে যাবে লেখা আছে, এরকম একটা কিতাব নিয়ে আসেন। 2 বছর চেষ্টা করছে, একটা কিতাব আনতে পারেন। শেষ পর্যন্ত মৌলবীর জেল হয়েছে 2 বছর। জেল হয়েছে যখন, খাসার মধ্যে মৌলবী খাড়াই করেছে আমি ভুল করছি, জীবনে আর করবো না, আল্লাহর রাস্তা আমার মাফ করে দেবে। তারপরে ম্যাজিস্ট্রেট জেল কমায় করছে 2 মাস। বুঝে না 2 মাস তোমার শিখের ভিতরে থামবে না। এখন আপিল করছে আমাদের এই ছেলে নারায়ণগঞ্জের সুমন, এই আবার হাইকোর্টে আপিল করছে যে আমি ওটা মানি না, 2 মাস জেল, 2 বছরের উকিল করে। আগে পর্যন্ত কেস ঝুলতেছে মৌলভীবাড়ি করে। তোমরা সারা বাংলাদেশের এত যদি না দিত যে কামাই না তোমরা এত উস্তাদ, ম্যাজিস্ট্রেটের কামাই আগে এত না দিতে হইলে ম্যাজিস্ট্রেটের কাম শেষ। কিতাব নিয়ে হাজির করতে, 500 হাজির করতে, লিফলেট ছেড়ে দিয়ে আপনার মানুষের পায়জামার লুঙ্গির তল দিয়ে লিফলেট দিয়ে আসবে। ওখানে যাও ম্যাজিস্ট্রেটকে দেখাও কিতাব, দেখা যাক কত বড়। কুমিল্লাতে বড় ময়দানে লাখ মানুষ জমায়েত হবে, তোমরা আসো আমরা আসি, দেখি দুইজনে মিলে আমরা বহস করি, কোন জায়গায় হারাম আছে বাই করো। ওটাতে জীবনেও আসবে না। বহসের ডেট ঠিকই দেয়, ডেটটা দিয়ে যেদিন বহস হইব তার আগের দিন ডিসি পায় দেয় 144 তারা জারি করে দেয়, জারি করে দেয় মারামারি বহস হইত। তার মানে কি পারবে ডিসি পায় বাইরে ভাগ তোমরা 144 দ্বারা জারি করতে পারে, বহস হইত। এই সারা বাংলাদেশে একই ঘটনা করতে হবে। আর যদিও বা হয় ওদের গুন্ডা বাহিনী লয়ে আসে, বহসের আগে মারামারি শুরু হয়, যাতে বহস না হয়। ঠান্ডা মাথায় বহস করো, আজকে নয় কিয়ামত পর্যন্ত বহস চলবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যদি বহস করা লাগে তাও করবো। সেই জন্য আমরা অপেক্ষায় রইলাম, তোমাদের 5 লক্ষ টাকা চ্যালেঞ্জ করে আমরা অপেক্ষায় রইলাম। কারণ হাদিসের কোন জায়গায় মিলাদুন নবী হারাম বার করে দিবা, 5 লাখ টাকা দিয়ে দেবো। আমরা বদ্ধপরিকর হই 2টি বিষয়, আমরা হক্কানি পীরের মুরিদ হব, বাতিল পীরের মুরিদ হওয়া যাবে না। বাতিল পীরেরা আমাদের সর্বনাশ করে দিয়েছে, আমাদের সুন্নিয়তের 12টা বাজায় শেষ করে দিয়েছে। বাতিল পীরের বিরুদ্ধে আমাদের অবস্থান হতে হবে। 2, আমাদের প্রত্যেকের বাচ্চাকে আমরা মাদ্রাসায় পড়ে আলেম বানাবো, সুন্নি আলেমের অভাব হচ্ছে, এবং আমরা মাদ্রাসা দেব। ছোট্ট একটা মাদ্রাসা দেন, হেফজ পড়ায় ওই ছেলেটার পরিচয় যদি রসুলের প্রেম 3টা বছর ঢুকাইতে পারেন, এই ছেলে যেখানেই জায়গায় হুজুরের প্রেম ভুলবে। আকীদা এইভাবে আমাদের আজকে 23টা টেলিভিশন দিয়ে তারা বলতেছে সর্ববাদ নাই, তারা 8 রাকাত। আমার এই জায়গাতে 3 বার আমাদের এম্বাসাডারে ডাকছে, সৌদি এম্বাসাডারে ডাকতে 3 বার আমাদের থ্রেট করছে। 3য়বার আবুল কাশেম শহরে নিয়ে গেছিলাম, ভাইস প্রিন্সিপাল। ভাই তোরা তো বিশ্বাস করছ না, আয় একটু দেখ কি করে। আমার গেছি পরে দেখি পিস টিভির সমস্ত মালা অনলাইন করে দেওয়া হইতেছে। তারপর আমরা নিয়ে গেছে রিলিজিয়াস অ্যাটাচি বসা, অ্যাম্বাসাডার বসা। ফারুকী সাহেব, সসম্মানে আপনাকে বলতে চাই, আপনি আপত্তিজনক কথা বলেছেন, আপনার জন্য 10,000 টাকা বেতন দিয়ে আমরা প্যানেল করেছি, আপনার বক্তৃতা রেকর্ড করে এই যে সিডি। আপনি বলেছেন এই দেশের আলেমদেরকে নাপিত বলেছেন, কেন বললেন? আমি দেখেন 20 টাকার তারাবি আগমন কাল ধরে আমরা করতেছি, হেরেম শরীফে 20 টাকার তারাবি পড়ে। আপনার আলেমরা এখানে কাটটা 8 টাকার করবার চায়, কেসি দিয়ে যারা কাটে তারা তো নাপিতের কাম নেই। আর জাগরে কইছি ওরাও হাসে ভরা করে দিয়ে আমরা জবাই করতে পারো কি ভাই, আপনি বহুত সিনিয়র,
বহু সিনিয়র টেলিভিশনে আপনি, আমাদের জন্ম হয়নি তখন আপনি সিনিয়র টেলিভিশনে কথা বলেন। আপনি যদি আমাদের এই ভাষায় আক্রমণ করেন আমরা প্রয়োজন। অ্যাম্বাসেডর বললো ভাই আপনি কথা ঠিক করে বলবেন, আমার হুজুরদেরকে আগে ঠিক করে বলতে হবে। ওনারা যখন পীর মুরিদের বিরুদ্ধে বলে, তারা বিরুদ্ধে কয়, ঈদে মিলাদের বিরুদ্ধে কয়, ওনাদের লাগানো থাকে কিনা দেখেন, তারপর আমাকে করে বলে আপনার বিরুদ্ধে পানিশমেন্ট হতে পারে কি, আপনার ভিসা ক্যান্সেল হয়ে যাবে, জীবনে সৌদি আরব যেতে পারবে না, আর কি এই আন্তর্জাতিক মামলা করুন। মামলা বলে আন্তর্জাতিক মামলা যদি করে এটা বেশি খুশি হবে। আন্তর্জাতিক মামলা আমাদের জুলাই দেন, আন্তর্জাতিক জেলখানাটা কোন আছে, কোনানে আছে দেখে এটা আমার খুব শখ, এটা ভালো। তবে অনুরোধ করবো আমার ভিসাটা দিয়েন, ভিসাটা বন্ধ করলে আমি কত যেতে পারবো, এটা দুঃখ থেকে যাবো। আমার ভিসাটা দেন, বরং আমার জেলে কোনানের দোকান যায় হেল বিক্রি করেন। আন্তর্জাতিক মামলা কেন করতে করেন আমি জানি না, জবাব দিতে হয় এটা আমি দেব। বহু নির্যাতন চলছে, বহু আলেমকে গুম করা হয়েছে সৌদি আরব, সুন্নিয়া মেন হলে ঢুকে গেছে। তারপরও মাশাআল্লাহ মক্কা নগরীতে বাংলাদেশে যেসব নাদান নালায়েক মূর্খরা বলতে চায় সৌদি আরবে মিলাদ কেন নাই, আর আমাদের এক শ্রেণীর বাঙালি এরা লিঙ্গে সৌদি আরবে পায়খানা সাফ করে, আর আমার দমকায় কয় যে হ্যাঁ আপনি কই পেয়েছেন মিলাদ, আমরা এতদিন সৌদি আরব মিলাদ পাই না, মিলাদ কি পায়খানা দাবি করতে তোর আলেমের সমাজ তুমি রাস্তা সাফ করো আর মিলাদ করো। বাইরে আমাদের সময় প্যান্ট শার্ট একটা কিনা হয়, ওটা ভালো করে পিনটা পয়সা সেন্ট মাইলা কসমস করে আয় করে আর মাধ্যমে মাইয়া বিয়ে করে হয়ে গেল মুক্তি। আয় মসজিদে ঘুরে আসলে হুজুরের কথা আছে মুক্তি সাহেব, মুক্তি সুই বাড়ানো নাম কি, মুক্তি সুই বাড়ানো। এই মুক্তি সুই বাড়ালে তো দেশ ঘুরে গেছে, ওখানে কাম করে এই কথা আছে, এরা মনে রাখবেন মুক্তি সুই বাড়ানো। আর এত বড় পেট জাগরে লাভ পায় না, খাও চাই জাকাতের টাকা খাইয়া পেট রওনা করছে ঢাকার দিকে পাইব। এরা ফতোয়া দেয় ঈদের মিলাদুন নবী হারাম, এটা হলো মুক্তির বড় দাবি। এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। আমি আজকে আর বেশি কথা বলতে পারলাম না, আল্লাহ পাক সময় জুটালে আমাদের সন্ধ্যারাইতে না দিলে আমার ওয়াজ যাবে। হ্যাঁ, রুসাইফাতে মক্কা শরীফের রুসাইফাতে 6 দিন ব্যাপী, এই হজের 6 দিন ব্যাপী সেখানে মাহফিল হয়, মিলাদ কিয়াম হয়, পুলিশ আর্মি সবাই পাহারা থাকে, হাজার হাজার আলেম সেখানে আসে, বিশ্বের 11টা দেশের মুফতি সেখানে হাজির। বাংলাদেশের 13 বলে মিলাদ নেই। মদিনায় মিলাদ আছে, মিশরে 12 দিন ব্যাপী মিলাদ হয় রাষ্ট্রীয় পর্যায়ে, মিশরে 12 দিন আজহার বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে 3 জন করে হুজুর নিয়ে যায়, প্লেন ভাড়া দিয়ে নিয়ে যায়, 5 স্টার হোটেলে থাকবার দেয়। সারা বিশ্বের মুসলমান কান্ট্রি 3 জন করে আলেম নেয়, 3 জন করে আলেম নিয়ে 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী হয়। সেই ঈদে মিলাদুন নবীতে প্রেসিডেন্ট উপস্থিত থাকে। আর আমরা বাংলাদেশ থেকে 3 জন যায়, ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে দিয়ে যায় মিলাদ খাইয়া একাই না যায় নিমক হারামের দল মিলাদ খাইয়া এলো 5 স্টারে থাকতে এলো আইয়া কত আদায় করে না যায়। আমরা ফাউন্ডেশনের মাধ্যমে ফরিদুদ্দিন আত্মার গেছে, একবার মারা গেছে বাংলা ফরিদুদ্দিন আত্মার সাহেব, ওনার লগে 2 জন গেছে, 2 জনে মিলাদের দিকে সারা রাস্তা ফরিদুদ্দিন আত্মার সাহেবের সাথে কইতে দিতে গেছে, আবার কইতে দিতে আইছে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। বাংলাদেশে আগে ফতোয়া দিছে হারাম। তাহলে উদ্দেশ্য কি জানেন? 5 স্টার হোটেলে থাকতে গেছে, 14 গোষ্ঠী থাকে, প্লেনের সিটের মধ্যে কি মজা পাশায় বুঝে নাই, এই মজা বুঝবার গেছে। নদীতে যায় না, গেছে। এই হলো আমাদের অবস্থা। তো এর থেকে আমাদের রাস্তাতে দোয়া করবেন আমার জন্য, যে যতটুকু সময় আল্লাহ আমাকে দেয় আমার নবীর গোলামি করে যেতে পারে। আমাদের একাডেমি যারা আছেন পীর মুর্শিদ, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, মুরিদ সভা সুন্নিয়া, মুরিদ যার যার সুন্নিয়া সভা। আমরা সুন্নি ইজতেমার জন্য ডাক দিয়েছিলাম, এই বছর হলো না, আগামী বছর ইনশাআল্লাহ জায়গা মতো হবে। এই একটা খাই আজকে কইলাম পারি, কইলে তো অনেকগুলা 100টা আমাদের সিরিয়াল করা আছে, 100 জায়গায় ওদের সাথে আমাদের কথা।
100 জায়গায়, 100 জায়গায় তাদের সাথে আমাদের কোনোদিন ঐক্য হতে পারে না। এক জায়গায়, 2 জায়গায়, 100 জায়গায় নামাজের মুনাজাত নাই, তাই আমি আপাতত এখানেই দোয়া নিচ্ছি, দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।